আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। যারা 2026 সালে এসে নতুন করে বিদেশে যেতে চাচ্ছেন এবং টাকার অভাবে আপনারা লোন নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের প্রবাসী কল্যাণ ব্যাংকে আপনি যদি সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে থাকেন, আপনি কিভাবে লোনটি পাবেন এবং আপনাকে কোথায় যেতে হবে এবং আপনি প্রতি মাসে কত টাকা করে কিস্তি দিতে হবে, আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে এসে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। ওকে, এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ব্যাংকের বিষয়ে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে তুলে ধরি। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পারবেন। ওকে, চলে যাচ্ছি আজকের মেইন টপিকে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চাই। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদেরকে কী কী তথ্য দিচ্ছে সে বিষয়টি আমরা জানব। প্রবাসী কল্যাণ ব্যাংকে আসার প্রথমেই দেখতে পাচ্ছেন যে তাদের ভেরিফাইড একটি ওয়েবসাইট আসছে। এখানের ভিতরে তাদের যে সেবাগুলো রয়েছে আমরা সেবাগুলো দেখতে পাচ্ছি। এখানে প্রথমত সেবাগুলোর মধ্যে রয়েছে অভিবাসী ঋণ, নারী অভিবাসী ঋণ, পুনর্বাসন ঋণ, নারী পুনর্বাসন ঋণ। এছাড়াও সঞ্চয় প্রকল্পের মধ্যে অনেকগুলো সঞ্চয় প্রকল্প তারা এখানে দিয়ে রেখেছে। তবে যেহেতু আমরা নতুন বিদেশ যাত্রী বা নতুন যারা বিদেশে যেতে আগ্রহী তাদের লোনের বিষয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমরা অভিবাসী ঋণ নিয়ে আলোচনা করব। ওকে, অভিবাসী ঋণে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অভিবাসী ঋণ নিয়ে একটা অপশান চলে আসছে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে অভিবাসী ঋণের বা নতুন করে বিদেশ যাত্রীদের জন্য তারা যে ডকুমেন্টসগুলো প্রয়োজন তারা কিন্তু এখানে উল্লেখ করেছে। প্রথমত আমরা জানবো তাদের কি কি ডকুমেন্টসের মাধ্যমে আপনি লোনটি নিতে পারবেন। প্রথম হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের আপনার নিকটতম শাখায় গিয়ে বিনামূল্যে তাদের যে লোনের ফর্মটি আছে বা আবেদন ফর্মটি আছে সেটা কিন্তু আপনাকে দাখিল করতে হবে। দ্বিতীয়ত, ঋণ আবেদনকারীর 4 কপি, মানে আপনি যদি লোন নিতে চান আপনার 4 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার প্রয়োজন হবে। এর পরবর্তীতে আবেদনকারীর পাসপোর্ট, মানে যে লোনটি নিবে তার পাসপোর্ট, ভিসার কপি এবং ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি এবং লেবার কন্ট্রাক্ট পেপার যদি আপনার কাছে থাকে তবে আপনি সাথে নিয়ে যাবেন, অন্যথায় কিন্তু এটা বাধ্যতামূলক নয়। এরপর হচ্ছে 1 বছর একজন জামিনদারের জন্য আপনাকে অবশ্যই একজন জামিনদার প্রয়োজন হবে। একজন জামিনদারের 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনাকে নিতে হবে। জামিনদারের যে কোনো একজনের স্বাক্ষরকৃত ব্যাংকের 3টি চেকের পাতা অবশ্যই নিতে হবে। চেকের পাতাগুলো অবশ্যই খালি থাকবে। আপনার জামিনদারের যে কোনো একজনের স্বাক্ষরকৃত ব্যাংকের 3টি চেকের পাতা প্রয়োজন হবে। ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আপনাকে একটা হিসাব খুলতে হবে, মানে ওই ব্যাংকে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এই ছিল তাদের যে শর্ত। এখানে আবার আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে অনেকে বলেন যে লোনটি নেওয়ার জন্য আপনারা লোনটি ঠিকমতো পান না বা তারা কিন্তু লোন দিতে চায় না। প্রকৃতপক্ষে আপনি যখন ব্যাংকে গিয়ে তাদের নির্দিষ্ট যে শর্তগুলো আছে এই শর্তগুলো সঠিকভাবে যারা পূরণ করতে পারবে তাদের জন্য এই লোনটি প্রসেস করা খুবই সহজ। এক কথায় এটার উত্তর হচ্ছে আপনাকে অবশ্যই শর্তগুলো মানতে হবে। এবার হচ্ছে ঋণের সীমা। নতুন ভিসার ক্ষেত্রে যারা নতুন বিদেশ যেতে চাচ্ছেন তারা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পাবেন এবং রি এন্ট্রির ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ 3 লক্ষ টাকাই পাচ্ছেন। এবার হচ্ছে ঋণের মেয়াদ। নতুন ভিসার ক্ষেত্রে, মানে যারা নতুন বিদেশ যাবে তাদের জন্য 3 বছর। রি এন্ট্রি ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত আপনি পাবেন মেয়াদ হিসেবে। এবার ঋণের পরিশোধ সূচি 2 বছর 2 মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এর মানে হচ্ছে আপনাকে প্রথম 2 মাস আপনাকে কোনো কিস্তি প্রদান করতে হবে না। আপনার 2 মাস কিন্তু গ্রেস পিরিয়ড হিসেবে বাদ দিয়ে বাকি যে মাসগুলো আছে সেগুলোকে আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। এবার হচ্ছে সুদের হার। তাদের যে লোন দেওয়া আছে এই লোনের বিষয়ে তারা কিন্তু 8% করে সরল সুদ নিচ্ছে। তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে 8% সরল সুদ। সেবা প্রদানের সময়সীমা যথাযথ কাগজপত্র আবেদন প্রাপ্তির 7 কার্য দিবসের মধ্যে কিন্তু আপনি লোনটি কার্যকর হয়ে যাবে। এই বিষয়ে আরেকটি বিষয় তারা বলেছে যে এই ঋণের জন্য কোনো সার্ভিস চার্জ নেই, মানে এই ক্ষেত্রে আপনার কোনো প্রকার সার্ভিস চার্জ দিতে হবে না। তারা কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছে। এখানে যে তথ্যটি আছে আমরা বিগত সময়ে একটি ভিডিও তৈরি করেছি, সেখানে 2025 সালে ভিডিওটি তৈরি করেছি। তবে এখানে তারা বলেছে শেষ হালনাগাদ করা হয়েছে মঙ্গলবার 27 জানুয়ারি 2026। তার মানে হচ্ছে 2026 সালের নতুন যে আপডেট সেই আপডেটের তথ্য কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি। এবার হচ্ছে এখান থেকে যে আমরা তাদের সুদের হার এবং যে তথ্যগুলো পেয়েছি সে তথ্যের ভিত্তিতে
প্রবাসী কল্যাণ ব্যাংক অভিবাসী ঋণ 2026 তাদের নির্ধারিত রেট দেওয়া আছে 8%। এখন আমরা বের করব 1, 2, 3 সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত যেহেতু নিতে পারবেন এবং মেয়াদকাল হচ্ছে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। তো আমরা দেখব যে আপনি যদি 1 বছরের জন্য নেন বা 2 বছরের জন্য নেন, 3 বছরের জন্য নেন, সেক্ষেত্রে আপনি কত টাকা করে মাসিক কিস্তি প্রদান করতে হচ্ছে সে বিষয়টি দেখাচ্ছি। এই বিষয়টি এখানে যে খালিঘরগুলো আছে এই খালিঘরগুলো কিন্তু আমরা পূরণ করব, তবে আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনে চলে যাচ্ছি। আপনারা দেখে যাচ্ছেন যে একটা লোন ক্যালকুলেটর এখানে দেওয়া আছে। আমাদের অ্যামাউন্ট প্রথমে বসাবো। আমাদের অ্যামাউন্ট হচ্ছে প্রথমে আমরা যদি 1 লক্ষ টাকা লোন নিয়ে থাকি, আমাদের বলেছে যে 8% রেট, এবং হচ্ছে আমরা যদি 1 বছরের লোনটি পরিশোধ করি, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট অপশানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি 8,698.84%। তো এখানে প্রথমত আমরা 1 লক্ষ টাকা 1 বছরের জন্য লোন নিলে আমাদেরকে প্রত্যেক মাসে কিস্তি প্রদান করতে হবে 8,698 টাকা করে। আমরা একটি বের করে ফেলেছি। যদি আমি লোনটি 2 বছরের কিস্তি প্রদান করে থাকি, সেক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে 4,522 টাকা করে আমাকে কিস্তি দিতে হবে। আমরা যদি সর্বোচ্চ 3 বছরের জন্য নিয়ে থাকি লোনটি, সেক্ষেত্রে আমাকে 3,133 টাকা করে দিতে হবে। ওকে, এখান থেকে ক্যালকুলেশনগুলো শেষ। প্রত্যেকটি ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি না। আমরা এবার এখানে যে খালিঘরগুলো আছে আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু দ্রুত সময়ের মধ্যে এগুলো বের করে বসিয়ে দিয়েছি। ওকে, এবার আমরা দেখেন, আমরা যদি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য লোন নিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে প্রতি মাসে 8,699 টাকা করে কিস্তি দিতে হবে। 2 বছরের জন্য 4,523 টাকা করে কিস্তি দিতে হবে, এবং 3 বছরের জন্য যদি লোনটি নিই সেক্ষেত্রে 3,134 টাকা করে মাসিক কিস্তি প্রদান করতে হবে। এবার হচ্ছে 2 লক্ষ টাকা আপনি যদি 1 বছরের জন্য নেন, সেক্ষেত্রে 17,397 টাকা আপনাকে কিস্তি দিতে হবে। 2 বছরের জন্য 2 লক্ষ টাকা নিলে 9,046 টাকা, এবং 3 বছরের জন্য আপনি যদি 2 লক্ষ টাকা লোন নেন 6,267 টাকা করে মাসিক কিস্তি দিতে হবে। আপনি যদি সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে থাকেন, 1 বছরে তা পরিশোধ করতে চাইলে প্রতি মাসে 26,096 টাকা করে কিস্তি দিতে হবে। 2 বছরের জন্য যদি আপনি লোনটি নেন, সেক্ষেত্রে 13,569 টাকা মাসিক কিস্তি দিতে হবে। 3 লক্ষ টাকা আপনি যদি 3 বছরের জন্য আপনি লোনটি নিয়ে থাকেন, সেক্ষেত্রে 9,401 টাকা পর্যন্ত আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে প্রত্যেক মাসিক। আশা করি এখানে যে কিস্তির বিষয়টা বা প্রত্যেক মাসের যে কিস্তির বিষয়টা সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলছি। এর বাইরে যে আপনাদের কয়েকটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা অনেকে হচ্ছে যে নিকটস্থ শাখায় যান, সেখানে গিয়ে আপনাদের যে লোনের বিষয়টা, এটা অবশ্যই কিন্তু আপনাকে নির্দিষ্ট বা নির্ধারিত অফিসারের সাথে এটা আলোচনা করতে হবে। আমরা শুধুমাত্র আপনাকে সাময়িক যে সুবিধাগুলো আছে এগুলো তাদের বের করে দেখিয়েছি, তবে বিস্তারিত জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিকটস্থ শাখায় যেতে হবে এবং বিস্তারিত সেখানে আপনাকে আলাপ করতে হবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে অনেকে লোনের বিষয়ে অনেকে বলেন যে লোন পান না। প্রথমে বলেছি যে তাদের যে শর্তগুলো আছে, ব্যাংক কর্তৃপক্ষের যে নির্ধারিত শর্ত আছে, সেই শর্তগুলো যদি অবশ্যই আপনি পূরণ করে থাকেন তাহলে অবশ্যই আপনি লোনটি পাবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।